জোর টক্কর, দিকে দিকে টক্কর বিষ্ণুপুরের দুই প্রার্থীর মধ্যে। তাদের প্রাক্তন সম্পর্ক তো রয়েছে, কিন্তু এবার রাজনৈতিক সম্পর্কেও জোর টক্কর লাগছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চাষিদের জমি জোর করে দখল করে রাস্তা সম্প্রসারণের কাজ করছে। এই অভিযোগে সৌমিত্র খা, বিজেপি প্রার্থী বিষ্ণুপুরে, তিনি চলে গেলেন থানায়। যাকে টক্কর দিতে পাল্টা আক্রমণে নামলেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, তৃণমূল প্রার্থী। রামডিয়া যারা কৃষক আছেন তাদের জমি দখল করে তৃণমূলের শাহজাহানরা রাস্তা বানাচ্ছে। আমার কথা হচ্ছে, চাষিদের জমি জোরপূর্বক দখল করা যায় না, তাদের অনুমতি যদি থাকতো তাহলে ভালো হতো। বিডিও এবং বিএলআরও কতগুলো সমস্ত বালিটা শেষ করেছে, আর আজকে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। যদি 3 দিনের মধ্যে ওদের জমি ভালো করে সুরক্ষা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নেবো চাষিদেরকে নিয়ে। দেখুন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যে হতাশাগ্রস্ত এবং অত্যন্ত বিকারগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। একটাই জিনিস জানেন, ভেলকিবাজি এবং মানুষকে টুপি পরানো। তবে আমি একটা কথাই কৃষকদেরকে বলবো যে দেখুন, আপনারা জানেন যে আপনাদের বন্ধু একজনই, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এমন একজন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন 5 বছর, তার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। এই 10 বছরে উনি কোনো কাজ করেননি। এখন ভোট এসছে বাজার করার জন্য ওনাদের মিথ্যা সুরসুরি দিয়ে উনি নিজেকে কি জাহির করতে চাইছেন। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপির পতাকা, বিজেপির সঙ্গে সিপিএম এর আঁতাতের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন গৌতম দেব। আতানি জোর টক্কর। গৌতম দেবের মাথা খারাপ হয়েছে। তিনি কোনো বিকৃত রুচি ছাড়া এটা কখনো কেউ বলতে পারে না। বিকৃত মানসিকতার বলে এই ধরনের ট্রিটমেন্ট করেছেন। আর যিনি লাগিয়েছেন বিজেপির, তিনিও বিকৃত রুচি। তিনি জানেন যে এটা আমার বাড়ি, সিপিএমের একজন নেতার বাড়ি, একজন কর্মীর বাড়ি। এরকমভাবে কখনো একটা অনুমতি না নিয়ে কখনো লাগানো যায় না। আমি যখনই দেখলাম এটা, যখনই আমাকে একজন টেলিফোন করে বললেন, আমি দেন বাইরে এটা ফেলে দিয়েছি। 12টা বাজে, তখনও এটা আমার কাছে খুব দেখে একটা কৌতূহলী হয়েছে সেই ছবিটা। আমি দিয়ে একটা প্রশ্ন করছি, এটা কি যে কথাটা বলা হচ্ছে যে রাম বাম যৌথভাবে তারা করছে কাজ, উত্তরবঙ্গের উনি তো অন্যতম শীর্ষ নেতৃত্ব বিজেপি, তার বাড়িতে এই সগর্বে এই পতাকাটা উড্ডীয়মান, সেটা কি সেই প্রতীকীর এই একটা অংশ? সেটাই আমি প্রশ্ন করছি। উনি বলেন আমার মাথা খারাপ হয়েছে। উনি একজন সিনিয়র মানুষ, উনি এটা বললে এটা ওনার বিচারধারা, ওনার বক্তব্য। বিষ্ণুপুর থেকে এবার কোচবিহারের দিকে নজর রাখার পালা। রিপাবলিকে এক্সক্লুসিভ নিশীথ প্রামাণিক। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, নিশীথের নিশানায় তৃণমূল। আমার সঙ্গে সরাসরি রয়েছে নিশীথ প্রামাণিক। যেই মিটিং হলো, মিটিংয়ের পরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আমি সরাসরি চলে যাবো যে বৈঠকের মাধ্যমে মূলত কি বার্তা এলো। দেখুন, সবসময় মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের গুরুজন, উনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন, উনি আশীর্বাদ করেন, একেবারে ছোটদেরকে গুরুজনরা যেমনভাবে করেন, সেটাই হয়েছে। সেরকম সেই ধরনের আলোচনাই হয়েছে, সব কিছুই খোঁজখবর নিয়েছে এবং ইলেকশনের সময়টা স্বাস্থ্যের দিকে খুব ভালো করে খেয়াল রাখতে বলেছে, মানুষের কাছে আরও বেশি করে যাতে আমরা আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে তুলে ধরতে পারি, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবসময় উনি যখনই দেখা হন ওনার সঙ্গে তখনই উনি এই সমস্ত পরামর্শ দিয়ে থাকেন। রাজবংশী শুনে আপনি বললেন যে একজন রাজ্যের রাজবংশী ছেলে সে কেন্দ্রে যাচ্ছে, মোদির হাত শক্ত করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না। প্রধানমন্ত্রী বললেন রাজবংশীদের সম্মান করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সামগ্রিকভাবে কি ছবি দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় উনি ওনার ভাইপো ছাড়া তো কাউকে দেখতে পারেন না। তো উনি সেই ওনার ভাইপোই যাতে হাইলাইটেড হয় সব সময় রাজ্যে, উনি সেটাই চান। এবং বাংলা থেকে কোনো যুব উঠে আসুক সেটা উনি সহ্য করতে পারেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর পর আর কোনো যুবনেতা সেরকমভাবে উঠে আসতে পারেনি। আর হার নিশ্চিত যে সমস্ত সিটগুলোতে, সেই সিটগুলোতে দেবাংশু বা এদের মতন ছেলেদেরকে দেওয়া হয়েছে, যেখান থেকে হয়তো নিশ্চিত হার জেনেও তাদের লড়তে হচ্ছে। কিন্তু আমি বলবো যে কেন এটা শুধু নিজের ভাইপোকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজের পরিবারতন্ত্রকে মজবুত করবার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এরকম করছেন, পাশাপাশি মোদিজি দেখুন, একদম সাধারণ ঘরের ছেলে, একেবারে রাজবংশী পরিবারের ছেলে, প্রত্যন্ত গ্রামের ছেলে, আজকে আমাকে ভারতীয় জনতা পার্টির সম্মান দিয়েছে। এটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না। কিন্তু একটা বিষয় বারবার দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজের বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক দানা বেঁধেছিল, রাজবংশী এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে। আজকে একটা মিটিং হলো, অনন্ত মহারাজও ছিলেন, তিনি কিছু বলতে চাইলেন না, কিন্তু সামগ্রিকভাবে যাতে একসাথে প্রচার হয় সেই বিষয়টা প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন। একসাথে প্রচার হচ্ছে, উনি তো প্রচার করছে, উনি তো ভারতীয় জনতা পার্টিরই আমাদের একজন সাংসদ, এবং উনি নিশ্চিতভাবে আমাদের হয়ে প্রচার করছে, উনি ওনার মতন করে কাজ করছেন এবং আগামীতেও করবেন, সেই বিষয়ে কোনো সংশয় নেই। বিভিন্ন কিছু নিউজ চ্যানেল আছে যারা এই সমস্ত প্রোপাগান্ডা তৈরি করে, কথার পুরো লাইনটা না দিয়ে মাঝখান থেকে কেটে অল্প একটু জায়গা দিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই এখানকার মানুষ তো রাজবংশী ভাষায় কথা বলে, তো অনেকেরই একদম কলকাতার শুদ্ধ বাংলা বলতে অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয়তো ওই কমিউনিকেশন গ্যাপটাকেই বা ওই ধরুন ছোট্ট একটু শব্দকে কেটে নিয়ে দিয়ে একটা ভুল বার্তা মানুষের মধ্যে দেওয়া, এটা বিশেষ কিছু চ্যানেলের কাজ হয়ে গেছে। দিনহাটা সহ শীতলকুচি সহ বিভিন্ন জায়গায় আপনি যখন যাচ্ছেন, উদানগড় সঙ্গে বাহিনীর সঙ্গে একটা সংঘাত ঘটছে আপনার, এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন যে বিষয়টা প্রধানমন্ত্রী উল্লেখ করলেন, নির্বাচন কমিশন খুব সক্রিয়, আপনার কি মনে হচ্ছে নির্বাচন কমিশন সক্রিয় কিনা, বা ভোট সকাল সকাল গিয়ে সাধারণ মানুষ দিতে পারবেন কিনা? দেখুন, নির্বাচন নিশ্চিতভাবে সঠিকভাবে হবে, মাননীয় প্রধানমন্ত্রী উনিও আজকে আশা প্রকাশ করেছেন। তবে এই জেলার যে পুলিশ এসপি রয়েছেন, নিশ্চিতভাবে তিনি পক্ষপাত দুষ্ট, এবং তার ইচ্ছাতেই, তার ইন্ধনেই ক্ল্যাশগুলো হচ্ছে। বারংবার যে ক্ল্যাশ, একই রুটে দুজন মন্ত্রীকে দেয়া, দুটো পার্টির দলীয় প্রোগ্রাম দেয়া, ক্ল্যাশ করানো, এটা কার কাজ, কারা করছে? কারণ আমাদের যখন কনভয় চলে, সামনে তো পুলিশ পাইলট চলে, পুলিশ যেদিকে রাস্তা দেখায় আমরা সেদিকেই যাই। আবার পাশাপাশি যখন কারোর কোনো শিডিউল প্রোগ্রাম হচ্ছে, ধরুন আমাদের সেদিন ঘুঘুমারিতে শিডিউল প্রোগ্রাম হচ্ছিল, তার মাঝখানে একজনের কনভয় ঢুকিয়ে দেওয়া, এটা সম্পূর্ণভাবে পুলিশের জন্য দায়ী। এবং কুচবিহারের এই এসপি, পক্ষপাত দুষ্ট এসপি, এনাকে অনতি বিলম্বে এখান থেকে সরানো উচিত, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার আপদ, উনি দূর হয়ে গেলে বাংলা থেকে আপদ বিপদ সবই দূর হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ছিলেন নিশীথ প্রামাণিক, এবং তিনি একের পর এক বিষয়কে সামনে রেখে বেশ কিছু মন্তব্য করলেন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিশীথ প্রামাণিককে কটাক্ষ করছেন, ঠিক একইভাবে নিশীথ প্রামাণিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কার্যত সরব হলেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কোচবিহার।